শরমে তো কাম হইব না, শরম করাই যাইব না, শোধ করা দিয়ে কথা বুঝেন না কি লিখে। আমার কিন্তু অনেক শরম করতেছে ভাই। দূর সব ঠিক হয়ে যাবো, আপনি বাকি খাইছেন 3 দিন, বাকি জমে গেছে আর দহনে পাই না বাইচে। এই যে কি আবার খালি বোতল না? এই আর আপনি তো আজব মানুষ, এতগুলা টাকা বাকি হইছে, কইলেন কি টেহা দিবেন আর আপনি দহনে যান না। হ্যাঁ এলাকা বাইরে দিছি, টেহা দেন। টেহা তো দিমু আজকে, আমি তো টেহা দেওয়ার কথা মানা করছি না। আজকে টেহা যেমনে কেমনে শোধ করবো, যেমনে হুদ করবো। এই আপনি একটা সপ্তাহে দোহানি যান না? হ্যাঁ ও আজকে মনে কোনো কিছু দরকার পড়ছে, খালি বোতল লয়ে মোসর মারতাছেন, মানে তেলের দরকার ওনা বা তেল লাগা বলে যাইতেছেন। আমি কোনো বাহানা শুনুম না, আমার টাকা আজকে দিবেন, টাকা দিতে হইব, টাকা দেন ভাই। শুনেন ভাই, এরকম করতেছেন কে? টেহা ছাড়া কি আমরা দেশটা পলাই যাবো? পলাই যেতাম না। হয়তো আমার জামাই একটু বাদাইমে কাম কাজ করে না, কিন্তু টেহা তো আমি ঠিকই শোধ করি। সুদ করার কপাল কামচাই, হ্যাঁ সুদ করবে। এই আপনি জামাই বাদাইমে আপনি টেহা নাই শোধ করবেন, এইসব নাটক করে কি বাহিনী ছিলেন? কি কইলেন? ভাই দেন টেহা দিয়ে দিম, ভাই দেন টেহা দিয়ে দিম। আজকে তেল বাকি নেন, কালকে চুন বাকি নেন, পরদিন নুন বাকি নেন। আমি তো সকাল সকাল দিতেই আছি, এখন তো অত টাকা জমছে, দিবেন কবে দিবেন? শুনেন, আজকে তেলের বোতলটা বইরে দেন, তারপরে কালকে টেহা দিয়ে দিবান। তেলের বোতলটা বইরা দেন? আমি কি তেল লোকে লয়েছি যে খুললাম আর বইরা দিলাম? হ্যাঁ নন তেল দোকানে যাই ভাই। এই দহনা পরে যাবো, আমার আগে টেহা দরকার, আমার আগে বাহি টেহা দিবেন। এই আমি কি আপনারা কইছি যে সব টাকা একবারে দেন? আপনি অনেকগুলো টাকা বাকি হয়েছে, 10,000 টাকার উপরে বাকি, আপনি 5,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 1,000 টাকা দেন, দিবেন তো? আরে দিব তো, এত ছিলেন না? আসেন দি, টেহা ঘরে আছে, ঘরে যে টেহা দিব আজকে। আরে দিবেন করলে তো হইব না, আমার একটা ব্যবসা বলে তো কথা। আপনি যেভাবে বাকি খাইতে থাকেন, টাকা না দেন, তাহলে আমার ব্যবসা লাড়ে ওইটা একদম সাঙ্গে। হ্যাঁ আমি যে সদাই পাই বেশি, এগুলো তো টাকা দিয়ে আনি নাকি না মাংনা আনি, এগুলো আইনেই তো মানুষের কাছে বেশি, আমার ব্যবসাটা বুঝতে হইব না ভাই। আমি তো টেহা দিয়ে আনেন, আর আমি তো টেহা দিয়ে সদাই নিব। টেহা আজকে ঠিকই দিব, নন আজকে দোকান যাই, তেলের বোতলটা ভরে দেন, কালকে টেহা দিয়ে দিব। আপনি আর নতুন নাটক পেয়েছেন না, দোকানে যান, লন যাই, তেলের বোতলটা ভরে দেন, তেলের বোতল ভরে দিব। এখন হ্যাঁ আমার আগে টাকা চাই, আমার টাকা দেবেন, আপনি টাকা শোধ করবেন, কিছু হইলেও শোধ করবেন, পরে আপনি আপনার খালি বোতল ভরাই দিব। খালি বোতল ভরাই দিবেন? আপনি যদি এত টেহাই চাইতেছেন, আজকে কিন্তু আপনি টেহা আমি দিয়েই দিব। দিয়ে দিবেন মোসর বার লইব? হ্যাঁ টাকা কাছে থাকলে বাইর করেন, লোক কই থেকে দিবেন দেন। ভাই টেহারা অন্য ব্যবস্থা করে নেওয়া যায় না? আরে অন্য ব্যবস্থা কি? হ্যাঁ আপনি কিন্তু কিস্তি তুলছেন, কিস্তির মাধ্যমে তুলছেন টাকা, ধীরে ধীরে সুদ করলে অন্য একটা ব্যবস্থা আপনি করতে পারেন। কিভাবে দিবেন? এই অনেক মহিলারা তো আছে বেশি দিন জমে গেলে ওই কানের গহনা, এইটার গহনা সমানা সে এইসব দেয়, আপনি কি হেরে দিবেন নাকি? তাও তো হয়, দিলে তো হয়, একটা কিছু দিলে তো হয়। আরে কানের গহনা দিলে তো আপনার ওই তো না, কানের গহনাতে বেশি কিছু দিবার পারি আমি। এই যে খবরদার একেবারে ঘেঁষা ঘেঁষি দরকার নাই, ঘেঁষা ঘেঁষি না। আমি তো চাই এটা। আমি টাকা পাই, আমার কাছে সদাই নিছেন, আপনি টাকা দিবেন, অন্য কোনো বাহানা আমার দরকার নাই। টাকা বের করতে আপনার এত কুসুর মুসুর কিসের? বাকি নিতে তো সময় লাগে নাই আপনার। তখন বাকি নিছি আর খাইছি গেছি, কিন্তু আপনি বাকি দিবেন, আমি নিব আর টাকা শোধ করব। শোধটা করেন, একটা ব্যবস্থা তো আমার দেখাইবেন যে ভাই এইভাবে টাকাটা শোধ করব, কইবেন তো আমারে। আচ্ছা আপনি যদি তো টাকাটাই করতেছেন, আহেন টাকা কিন্তু আমি শোধ করে দিতেছি, মানে কি টাকা শোধ কি আমার ঘরে টাকা আছে, আপনি গেলে আমি দিয়ে দিতে। এটা কইলেই তো তখন নেট নেরাক পেছানে কি আছে? আমরা কইতেন যে ভাই ঘরে চলেন, ওরে টাকা আছে, টাকা লয়ে দেবেন। আহেন টাকাটা আমি আজকে আপনারে দিয়ে দিব। চলেন নাটক করে টেহার বেলা কতর মতো। বসেন। বসার জন্য কি আসছেন? বসার জন্য আমার আসছেন? শুনেন, এমন চিল্লেন না, টাকা দেবার আনছি, টাকা আজকে শোধ করে দিন। আপনি টাকা লাই দেন, তাড়াতাড়ি টাকাটা দেন, আমি এখান থেকে যাই, আপনার বসাবার সময় লাগবে না। এখন বসতে বলছেন, খানি পরে বলবেন শরবত খান, পানি খান, এই কাহিনী দরকার, নাটকের দরকার, আমি টাকা দিলাম যাই। আপনার শরবত হতাম না, পানিও হতাম না, কিন্তু আজকে টাকা শোধ করে দেবো। বোতলটা ধরে নাকি মেজাজটা কেমন লাগে? আমি আপনার বোতল আমি কিলিকে দেবো, খালি বোতল আমার কিলিকে দেন, থন বোতল ধরে। শুনেন, চিল্লেন না, আজকে আপনি টাকা আমি শোধ করবো তো শোধ করবোই, এর লিগে কিন্তু ঘরে আনছি। ওখানে আপনি কিন্তু টাকা শোধ করবার পারেন। হ্যাঁ টেহা শোধ হবে, টেহা আপনি না দিলে শোধ হয় কেমনে? আপনি এই আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, আজকে শ্যাম্পু লাগে, কালকে সাবান লাগে, পরদিন সরিষার তেল লাগে, সয়াবিন তেল লাগে, মানে একটা বাহানা করতে করতে এতগুলো বাকি বাজাইছেন, এই টাকা কবে শোধ? টাকা দেওয়ানো তো অনেক ব্যবস্থা আছে, আপনি ধীরে ধীরে দিতেন, দেওয়ানো তো নামই নাই আপনার। আচ্ছা 100-200 পারলে তো দিতামই, কিন্তু আজকে আমি টাকা দিবই, কিন্তু গায়ে গায়ে শোধ করে দিব আজকে টাকা। গায়ে গায়ে হাতে হাতে শোধ করতে পারতেছেন, আবার গায়ে গায়ে শোধ করবে, মানে কইলেই হইলো।
আপনি কিন্তু গায়ে গায়ে শোধ করলে কিন্তু একবারই সব টাকা শোধ হয়ে যায়। সব টাকা শোধ হয়ে যায়। আমি আপনার কতবার বলেছি ভাবি আপনি আমার কাস্টমার, আপনি বাকি খাইবেন, খান, বাকি খাওয়া মানে বাকি তো খাবেই, সবসময় তোমার কাছে টাকা থাকে না, কিন্তু শোধ করতে হয়। একটা টাকা পাইছেন, কিছু দেন কিছু দেন, আপনি তো দেওয়া আমি আর কোনো নামি না। শুনেন ভাই, আজ কিন্তু ঘরে কেউ নাই আর রুমও খালি, কিন্তু আমি টাকা গায়ে গায়ে শোধ করে দেবো। আচ্ছা বুঝছি যে আপনি টাকা শোধ করার একটা কৌশল আছে, মানে আস্তে আস্তে শোধ করা নিয়ে আর কি। আমিও তো এটাই চাই যে আপনি আস্তে আস্তে টাকাটা শোধ করুন। আস্তে আস্তে শোধ না করলে তো হয় না, আস্তে আস্তে শোধ করতে হয়, বুঝলেন না? এতে কি করেন ভাই? আমার না শরম করে। টাকা শোধ করবেন না, শরম করলে কি আর হয়, বুঝেন না? হ্যাঁ, টাকা তো শোধ করবই, তারপর একটু শরম করতেছে। বেশি শরম করে? হ্যাঁ। এই ধরেন এতগুলা টাকা বাকি হয়েছে, এতগুলা টাকা তো আর একবারে শোধ করতে পারবেন না, ধীরে ধীরে মনে করেন যে টাকাটা শোধ করলাম, তাই না? হ্যাঁ, বুঝতে হয়, বুঝা বাকি খাইবেন, তাইলে শোধ করতে ঝামেলা হইব না। ধীরে ধীরে খাইবেন আর আস্তে আস্তে শোধ করবেন। হ্যাঁ, আমি যদি আজকে আপনার টাকা সব টাকা পরে শোধ করে দেই, তাহলে কিন্তু আপনি আমার তেল দিয়ে। আরে খালি বোতল ভরাই দিমু। খালি বোতল ভরাইলেই তো মজাটা পাইবেন, বুঝেন না? তারপর সুদের অপশনটা হয়ে যাবো। হ্যাঁ ভাই, আমার কিন্তু শরম করতেছে। আরে যদি তুই শরম করে তাহলে কি আর হয়? শরমে তো কাম হইব না, শরম করাই যাবো না, শোধ করা দিয়ে কথা। বুঝেন না কি লিখে? আমার কিন্তু অনেক শরম করতেছে ভাই। দূর সব ঠিক হয়ে যাবো। আপনি বাকি খাইছেন 3 দিন, আমি শোধ করবো আস্তে আস্তে, বুঝেন না? লাকি, হাই লাকি, এদিকে তো। কি হয়েছে ভাই, ডাকছো কেন? ব ডাকছি। তোর ভাবি কই? তোর ভাবিরে তো দেখতাছি না। ভাবি তো গেছে এই দোকানে, আর তুমি এগুলি ভাঙতেছো কি লেগা? দোকানে? দোকানে গেছে কি লিগা? কেলে গেছে, আবার তেল ফুরাই গেছে, তেল আনতে গেছে। কি কস? তেল আজকে শেষ হয়ে গেছে গা? হ্যাঁ, তুমি কি ঘরের খবর রাখো? আর দোকানে যে এত বাকি হইছে ভাই, এই টাকা কেমনে শোধ করবা? আর তুমি কোনো কাজ কাম করো না, আর কি ভাঙা শুরু করছে না বয়ে বয়ে? আরে কি করবো ক? কোনো কাজ কামে গিয়া সুবিধা করতে পারি না। আমি যদি কাজে যাই, কেউ আমার কাজে নিলে আবার কাজের তে ফেরত দিয়া দেয়। কি লেগে জানো? আমারে যদি কয় যে এনের মাটি কাটতে, আমি বলে উনের মাটি কাটি। আমারে যদি কই মাটি কাটতে, আমি বলে ধান গাছ উঠে আলাই। আমার নামে খালি বদনাম কইয়া আমার কাজের তে বাইর করে দেয়। আচ্ছা, এত মানুষ কাম করে, তা গোবার করে না, তোমারে খালি বাইর করে দেয়। তুমি এক কাম করবে গেলে আরেক কাম করবার যাও কে? তোমারই তো সমস্যা, মূল সমস্যাটা তোমার ভিতরে, বুঝছো? কি জানি রে বোন, আমি তো কইতারি না। আমি কত সুন্দর করে কাজ করি, এই যে দেখো কোনো কাম নাই, বয়ে থাকবো। এই যে বাড়ির লার্কি গুলো এগুলো গুছাই থাকি। এই তুমি যে এটা রে বাইঙ্গা গুড়া গুড়া করতেছো, এগুলি তো আলাম। এই খড়ি আলাম, খড়ি ঢুকা মুসুলে দপ দপ করে জ্বলবো। এটা একটা ব্যাককেলের মতো কাম করছো তুমি। একটা ব্যাককেল মেসেজে কয়, ঠিকই কয়। দেখ, তুই আমার আপন মার পেটের বোন হইয়া তুই আমার ভুল বুঝস। তুই যদি আমার নামে এর সব উল্টাপাল্টা কথা কস, তো মাইনসে তো আমার এরকম করবই। আমিও তো ভালো কাজ করতে যাই, মাইনসে আমি উল্টাপাল্টা কাজ করি। আমি তো লার্কি এনে গুছাই রাখতাছি, আমি গুড়া করতাছি কই? হ্যাঁ, গুড়াই তো করতেছ ব্যাককুলের মতো। এই যে এমন করে ভাঙতাছ, গুড়া করতেছ না, তো কি করতেছ? শুনো, ভাবি যে এত কষ্ট করে বেড়াইতেছি, তোমার কি চোখে পড়ে না? দোকানে কত টাকা বাকি হইছে, এই বাড়ি ওই বাড়ি থেকে ধার কর্জ করে নিয়ে আয়। মানুষের নানান জনে নানান কথা কয়, তুমি জানো? এই যে ভাবি যে দোকানের পরে যায়, কত মানুষ টাকায় থাকে, তুমি জানো? কত ধরনের কথা কয়, তোমার একটু জ্ঞান হয়? হ্যাঁ, আমার বউ যে এত কষ্ট করে, কিছু একটা করি। শোন, তোর ভাবি যে এত কষ্ট করে আমার চোখে তো পরে, আমি কি করবো? আমিও তো কাজ করার চেষ্টা করি, কিন্তু কাজ হয় না। এই কারণেই তো আমি কি করবো, আমার মাথা খেলতেছে না বই। আমি না পাগল হয়ে যাবো গা, বুঝছো? ভাবে কি? 1 সপ্তাহ বাকি কিন্তু পরিশোধ হইলো, বুঝছেন? ঠিক আছে ভাই। এই যে বোতল ধরেন, আর এখন হনেন, আবার আগামী 1 সপ্তাহ আপনি খাইবেন, যা যা দরকার, যখন যা প্রয়োজন আপনি খালি যাইবেন, কইবেন, আর আমি আপনি দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা ভাই, আর মাঝে মাঝে আপনিও আসেন, আমি টাকাটা শোধ করে দিন। কেন আপনি তো লাগেই। আমি যদি না আসি তাহলে শোধ হবে কেমন, তাই না? শোধ করার জন্য আমার আশা লাগবে, বাকি নেওয়ার জন্য আপনি যাওয়া লাগবে, এই তো? হ্যাঁ, এই রে, মনে করেন আপনি তো মনে করেন ঘরে বউ নাই, আর আমারও ঘরে বাজার নাই। আপনি আমার বাজার দিলেন, আর আপনার আমি ওই সুখটা দিলাম। বুঝছি, আমার দোকানের সদাই। হ্যাঁ, ভাবি তাহলে আসি। হ্যাঁ ভাই, আমার তেলটা। ও তেল, আর তেল খালি 1 বোতল, লাগলে আপনি আরেকটা বোতল লন, আমার লগে চলে। এখন আপনার 1 বোতলের জায়গায় 2 বোতল তেল দিয়ে দেবো, চলেন। আচ্ছা ঠিক আছে না, তেলই তো লাগবে আপনার, বুঝুন না?
ওইছে তুমি পাগল হলে আরো ভালো হইতো। আর ভাবির পিছে যে মানুষ বদনাম কয় তুমি জানো? কে বদনাম কইব কে? দেখো ভাবি হ্যাঁ তোর ভাবি তো কিরে তুই না কইলি তোর ভাবি দোকানে তেলান দেখেছে পন্দি দোকানদার লয়ে ঘরতে বেরিয়েছে। হ ভাই তোমার লেগে হইছে। হায় হায় এ তো সর্বনাশ হয়ে গেল কারে। সর্বনাশ হয়ে গেছে যা কইতাছো, তোমার কারণে আজকে ভাবি এত নষ্ট হইছে, নাইলে ভাবি নষ্ট হইতো না। তুমি যদি আজকে ঠিক মতো কাম করতা তাহলে কি ভাবি আজকে দোকানদার নিয়ে ঘরে যাইতো? হ্যাঁ খালি আমার তো আমি তো কামের চেষ্টা করি ওর কেমনে কি এইটা ক আমার ঘরের মান ইজ্জত বাইরে যাইতাছে গা। চুপ থাকো, চিল্লাচিল্লি করন যাব না, যেমনি সমাধান হয় হেমনি করন লাগবো, তাড়াতাড়ি লও। আহ ল